আসসালামু আলাইকুম। আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে গিমা শাকের রেসিপি, গিমা শাক ভাজি। তো গিমা শাকটা তিতে হওয়ার কারণে আমরা অনেকেই খেতে চাই না, কিন্তু এই শাকের গুণাবলী বলে শেষ করা যাবে না। তো আমরা ওইদিকে না যাই, মূল রেসিপিতে চলে আসি। গিমা শাকগুলো ঠিক দেখতে এরকম হয়, তো এগুলো খুবই তিতে হয়। এগুলো তিতে হওয়ার এক নম্বর কারণ হচ্ছে ফুলগুলো সহ যদি নেই তাহলে প্রচুর পরিমাণে তিতে হয়। তো আমরা ফুলগুলো আলাদা করে শুধু পাতাগুলো নিয়ে নিব। তো এবার আমার সবগুলো শাক বাছা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে রসুন, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ নিয়েছি। অবশ্যই শাকে রসুন বেশি করে দিতে হবে, তাহলে শাকের আসল টেস্ট আসে। তো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর শুকনো মরিচগুলো মাঝখানে আমি ছিঁড়ে নিয়েছি। তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচিগুলো। এবার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো পুরোপুরি ব্রাউন কালার না, হালকা যখন ব্রাউন হবে তখন সেই পর্যন্ত। তারপর আমি এক সাইড করে রেখে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ঝুরি করে নিব। ঝুরি করা হয়ে গেলে এবার সব কিছু একত্রে মিনিট দুয়েকের মতো ভেজে নিব। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি শাকগুলো দিয়ে দিব। তো এখানে লবণটা আমি পরে দিলাম, কারণ লবণটা যদি আগেই দিয়ে দিই তাহলে শুধু ডিমের মধ্যে প্রচুর পরিমাণে লবণ লাগবে। এই কারণে ডিম ঝুরি করার পর লবণটা দিয়েছি। অবশ্যই আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। তো সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি শাকগুলো অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে তারপর আবারও দিয়ে দিব। এই শাকটা কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন শাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু শাকগুলো একদম কমে যাচ্ছে। তো সবগুলো শাক দেওয়ার পর 5 মিনিটের মতো ভাজলেই আমার শাক ভাজিটা তৈরি হয়ে যাবে। তো আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।